দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে প্রতীক বরাদ্দের খবর জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশাল নির্বাচনী আমেজ শুরু হবার কেমন চিত্র দেখছেন? ফারহানা, যেমনটা জানাতে চাই, গোটা দেশের সাথে একযোগে কিন্তু বিভাগীয় শহর বরিশাল সহ বরিশালের 6টি সংসদীয় আসন রয়েছে। সেই আসনগুলোতে কিন্তু আজ সংসদের যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং এতে 6টি সংসদীয় আসনে মোট 36 জন প্রার্থীকে কিন্তু একযোগে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এবং সে লক্ষ্যে কিন্তু আজ দুপুর 12টা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পাশাপাশি যারা প্রার্থী রয়েছে তারা সহ তাদের যারা সমর্থক রয়েছে তারা ছিলেন এবং তাদের অনেক উৎসাহ উদ্দীপনা আমরা কিন্তু দেখেছি প্রতীক পাওয়ার পরপরই। এবং তারা আগামীকাল থেকে আসলে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক নিয়ে কিন্তু তারা ভোটারদের কাছে যাবেন, দিবেন নানান প্রতিশ্রুতি এবং তারা প্রত্যেকে কিন্তু আসলে বিজয়ের ক্ষেত্রে আশাবাদী। আমরা কথা বলেছি বেশ কিছু প্রার্থীর সাথে, তারা অবশ্য কেউ কেউ ভিন্ন মত পোষণ করেছেন, কেউ কেউ বলছেন যে এখন পর্যন্ত আসলে লেভেল প্লেইং ফিল্ড কিন্তু শুরু হয়নি, এই কারণে অনেকে সন্দিহান আছে। তবে অধিকাংশ প্রার্থীরাই বলছেন যে তারা এতদিন পরে যে আসলে নির্বাচনের যে পরিবেশ সেটা সৃষ্টি হয়েছে এবং প্রতীক পাওয়ার পরে খুশি, কাল থেকে তারা প্রচারণা নামছেন। একজন সমর্থক রয়েছেন বিএনপির বরিশাল মহানগরের, আমরা একটু কথা বলতে চাই। আপনি তো এই নগরীর ভোটার, এবার আসলে ভোট চলে আসছে, কেমন প্রার্থীকে ভোটে বিজয়ী করবেন এবং প্রতীক পাওয়ার পরে আপনারা কার্যক্রম কিভাবে করবেন? আসলে আপনি দেখেছেন যে দীর্ঘ 16 বছরের অধিক সময় মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। সেই অবস্থায় এটা ভোট হচ্ছে, যা মানুষের মধ্যে আনন্দ উদ্দীপনা তৈরি করেছে। আমরা মনে করি বরিশালে আমরা তো এই 16 বছরের অধিক সময় ভোট দিতে পারিনি এই সরকারের কারণে। এবং 5ই আগস্টের এই আন্দোলনে, ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনে ফলাফল হলো নির্বাচন। আর এই নির্বাচনে আমাদের দলের যে মনোনীত প্রার্থী দানেশীষ প্রতীকের অ্যাডভোকেট মুজিবুর রহমান সরার, এর আগেও সংসদ সদস্য ছিলেন এবং তিনি মেয়রও ছিলেন। তাই এখানে উন্নয়নের সাথে এবং এখানে জনগণের সাথে তিনি সম্পৃক্ত। তো আমরা আশা ব্যক্ত করতে পারি যে তিনি আবারও নির্বাচিত হবেন। এর আগেও যারা তার সাথে নির্বাচন করেছেন অনেকেরই জামানত ছিল না। আমরা মনে করি যে যারা প্রার্থী আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য তেমন নাই, সেই জায়গায় অ্যাডভোকেট মুজিবুর রহমান সরার নির্বাচিত হবেন আশা করি ইনশাল্লাহ। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন আসলে অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু। পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখছি, বরিশাল সংসদীয় 6টি আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে 22,84,950 জন এবং এবছর কিন্তু নতুন ভোটার রয়েছে প্রায় 1 লাখ। এর মধ্যে হিজড়া ভোটার সংখ্যা রয়েছে 10 জন। সব মিলিয়ে প্রত্যেক ভোটারই কিন্তু এবার শক্ত অবস্থানে রয়েছেন। তারা বলছেন বিগত দিনের আর প্রতিশ্রুতি নয়, এবার যারা উন্নয়ন নিয়ে কাজ করবে, যারা দেশের কথা ভাববেন, দেশ এবং জনগণ নিয়ে ভাববেন, তাদেরকে আসলে তারা বিজয় করবে। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে নির্বাচনের প্রচারণা এবং প্রতীক বরাদ্দের সবশেষ তথ্য। ফারহানা। পারভেজ, আপনাকে ধন্যবাদ।